উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডি, শুক্রবার মারা গেছে আরো 2 শিক্ষার্থী। আজ ঘরে ফিরতে পারে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন। এখনো শোকাহত মানুষের ভিড় মাইলস্টোনে। ঘটনার ব্যাপক তদন্ত দাবি বিএনপির। নিহত পাইলট তৌকিরের পরিবারকে সান্ত্বনা দিলেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে জামাত, আশা আমিরের। শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে পালিয়ে গেছে, মন্তব্য নাহিদ ইসলামের। জুলাই অভ্যুত্থানে 26শে জুলাই কারফিউ শিথিল করে সারা দেশে ব্লক রেড শুরু করে ফ্যাসিস্ট সরকার। তুলে নেওয়া হয় নাহিদ, আসিফ, বাকেরকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেল আরো 2টি কচি প্রাণ। শুক্রবার সকাল 9:15টার দিকে মারা যায় আয়মান ও দুপুর 1:00টার দিকে মাকিনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 34 জনের। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, অন্তত 15 জনকে আজ থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী শিশু আয়মান। এই গাড়িতে করেই নেওয়া হচ্ছে অকালে ঝরে যাওয়া ফুল আয়মানের মরদেহ। মাত্র 10 বছর বয়স হয়েছিল তার। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, গত রাত থেকেই হঠাৎ আয়মানের অবস্থার অবনতি হতে থাকে। রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরেও বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসার সার্বিক তদারকিতে সকালে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সচিব। চিকিৎসার খোঁজখবর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল দেশীয় চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন। আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, রোগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য এবং সার্বিকভাবে ভালো ফলাফল আশা করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিদেশ থেকে আসা চিকিৎসকরা এমন পরামর্শ এখনো দেননি। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। তো ওনারা দেখছেন, দেখে বলেছেন যে এই মুহূর্তে নিয়ে ওনারাও অতিরিক্ত কিছু করতে পারবে, এই গ্যারান্টি ওনারা দিতে পারছেন না। শনিবার থেকে অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথাও জানান এই পরিচালক। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর কেটে গেছে 5 দিন। শুধু নিহতদের পরিবার নয়, শোক বইছে গোটা দেশে। দুর্ঘটনাস্থল দেখতে দূর দূরান্ত থেকে উৎসুক জনতার ভিড় ছিল মাইলস্টোন প্রাঙ্গণে। মাইলস্টোন ট্র্যাজেডি এখনো শোকাহত করে রেখেছে তাদের। আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। কদিন আগেও যে ক্যাম্পাসে ছোট ছোট ফুলের ন্যায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল, তা এখন স্তব্ধ। আছে মাঠ, সবুজ ঘাস, নেই মাঠের উপর দৌড়ে বেড়ানো অবুজ নিষ্পাপ হাসিমাখা সেই মুখগুলো। সবখানে কিসের যেন নীরবতা। স্কুলের প্রধান ফটকের সামনের কালো ব্যানার বলে দিচ্ছে সেই নীরবতার বার্তা, বলে দিচ্ছে ফুলগুলো চিরছুটিতে আর কখনো ফিরবে না এ ধরায়। উত্তরার মাইলস্টোন স্কুলে গত 21 জুলাই সোমবার ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় 35 জনের প্রাণহানি, অর্ধশতাধিক এখনও বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন অসহনীয় যন্ত্রণায়। স্কুলের ভেতরে দুর্ঘটনাস্থল পুড়ে গেছে বিমান বিধ্বস্ত হয়ে, ধ্বংস হয়েছে ইট পাথরের দালান। তাহলে সে আগুন কতটা ঝলসে দিয়েছে ফুলের পাপড়ির ন্যায় শিশুদের। শুক্রবার সকাল থেকে স্কুলের গেটের সামনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু ঢাকা নয়, বিমান বিধ্বস্তের ঘটনাস্থল দেখতে এসেছেন রাজধানীর বাইরে থেকেও। ভেতরে প্রবেশ করেছে অনেকে, ধ্বংসলীলা দেখে কেঁদেছেন তারাও। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি এটা স্পটটা দেখার জন্য। আমি ওখানে থেকে কান্না করছি। আমার বাবা আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে কান্না করতেছে। যেদিন এখানে অ্যাক্সিডেন্টটা হয়
আমার বাবা আমারে ফোন দিয়েছে, তুমি কোথায়? যে আমি তো আর কি ব্রাহ্মণবাড়িয়া টাউনে থাকি, তো আমার বাচ্চারা থাকে আমার শ্বশুর বাড়ি তো উত্তরাতেই, যে ও কোথায়, যে ও তো মাদ্রাসায়, ধরে নিয়ে আসো। অনেকে আবার আক্ষেপ করেছেন এই ঘটনায় দায়ের না চাপানো বা রেশারেশি না করে দোয়া চেয়েছেন নিহতদের জন্য। যার মার সন্তান গেছে সেই বোঝে সন্তান হারানোর কি জ্বালা। আমরা দেখে বা কি করবো, না দেখে বা কি করবো, দোয়া ছাড়া আমাদের কাছে কিছু নেই ভাই। কিছুই নাই ভিতরে, খালি পয়রা আছে রুমগুলা। রুমগুলোর অবস্থা কি? কালো ছাই হয়ে গেছে, দেখে কষ্ট পেয়েছে, দেখি মর্মান্তিক হয়ে গেছে। উত্তরা তুরাগসহ ঢাকার বিভিন্ন মসজিদে বাদ জুমা বিশেষভাবে দোয়া হয়েছে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের স্মরণে। উবাইদুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শহীদ পরিবারের স্বজনদের সাথে সহমর্মিতা জানিয়েছেন বিএনপি নেতারা। মর্মান্তিক এই ঘটনাকে পুঁজি করে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সাথে সহমর্মিতা জানিয়েছেন বিএনপির নেতারা। তৃতীয় শ্রেণী পড়ুয়া শহীদ নুসরাত জাহান আনিকার বাড়িতে তার পরিবারের সাথে সহমর্মিতা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়িত্বটুকু তার উপর যেন বর্তা, হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝখানে না হারিয়ে আসে। এদিকে রাজধানীর নয়নগর তুরাগ এলাকায় জুম্মার নামাজ শেষে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় নিহত শহীদ সারি আক্তারের পরিবারের সাথে সহমর্মিতা জানাতে তার বাড়িতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইলস্টোনের দুঃখজনক ঘটনাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। গত কিছুদিন যাবৎ যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। অ্যাক্সিডেন্ট এই দেশে অনেক হয়েছে, গার্মেন্টসে পুড়ে মারা গেছে, অনেকে হয়েছে। এটা বিমান দুর্ঘটনা অনেক ঘটেছে, কিন্তু এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই। এবং তারপরে দেখলাম যে প্রতিটি শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে, তাতে বোঝা যায় যে কারা এক জিনিস করছে। এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। জাতীয় যে কোনো বিপর্যয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার দুপুরে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত শহীদ সাদ আলাউদ্দিনের পরিবারের সাথে সহমর্মিতা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এটা একটা জাতীয় দুর্যোগ হিসেবে চিন্তা করে বিএনপি সবার পাশে দাঁড়িয়েছে। আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এই ব্যাপারে সবাই যাতে আরও সতর্কতা অবলম্বন করে এবং সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। মাইলস্টোন ট্র্যাজেডিতে একই পরিবারে নিহত দুই ভাই বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও দুর্ঘটনায় হতাহতের পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। পরিবার, তার বাবা মা সবাই আল্লাহ যেন শক্তি দেয়, তারা এই শোক সইবার জন্য। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঢাকা সেনানিবাসে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বাসভবনে যান মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন তৌকিরের বাবা মোহাম্মদ তহুরুল ইসলাম, মা, নিহতের স্ত্রী সহ পরিবারের সদস্যরা। বিএনপি মহাসচিবের সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। শহীদ পরিবারের সদস্যদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার কথাও জানান বিএনপি মহাসচিব। জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে আশা দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামের রোকন সম্মেলনে তিনি একথা বলেন।
ডাক্তার শফিকের দাবি, জামাত ইসলামী সুশৃঙ্খল দল, জামাত চাঁদাবাজি করে না। দেশের মানুষ জামাতকে ভালোবাসতে শুরু করেছে বলেও জানান দলটির আমির। তিনি বলেন, জামাতের কোনো বেগম পাড়া নেই, দেশে সব সম্পদ আছে, শুধু সৎ মানুষের অভাব বলেও মন্তব্য করেন জামাতের আমির। আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করবো না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলের বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5 আগস্ট রায় দিয়ে ফেলেছে। মুজিববাদ এখনো নানা ছলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। সিলেট ও সুনামগঞ্জে আলাদা সমাবেশে কথা বলেন তিনি। দলের নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না প্রশাসনের অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রায় বিভিন্ন জায়গায় পথসভা হয়। দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলতে দেয়া হবে না। বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে, সংস্কারের মাধ্যমে তা রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের প্রতি সহমত হওয়ার আহ্বান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবি জানান নাহিদ। জুলাই গণ অভ্যুত্থানে আমরা মুজিববাদী ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি। মুজিববাদ এখনো নানাভাবে নানা ছলে বলে কাজ করার চেষ্টা করছে, মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। একই সমাবেশে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আওয়ামী সেবাদাসদের আসতে দেয়া হবে না। দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসনের একটি অংশ নিরপেক্ষভাবে কাজ করতে চায়, কিন্তু সুবিধাভোগী একটি অংশ বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়। পরবর্তীতে যে কোনো সরকার গঠিত হবে, তারা ভুল বিভ্রান্তি করবে, আমরা তার সমালোচনা করব, ভুল ধরিয়ে দেব, কিন্তু ওই আওয়ামীদের ষড়যন্ত্রে আমরা পা দেব না। আজকে যে 5টা প্রশাসন রয়েছে, আমরা এই 5টা প্রশাসনকে দেখতে পাচ্ছি, তারা তাদের নিরপেক্ষ ভূমিকা মাঝে মাঝে তাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে। এতে আরও বক্তব্য রাখেন সামান্তা শারমিন সহ অনেকে। পথসভার আগে কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহর ঘুরে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। এদিকে সিলেটেও এনসিপির জুলাই পদযাত্রা শেষ হয়েছে। বিকেল 5:30টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শুরু হয় জুলাই পদযাত্রা। সন্ধ্যায় শুরু হয় সমাবেশের কার্যক্রম। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। অন্যদিকে দেশব্যাপী জুলাই পদযাত্রায় কর্মসূচির অংশ হিসেবে শনিবার কিশোরগঞ্জে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির উত্তর অঞ্চলের সংগঠক খায়রুল কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই অভ্যুত্থানের এই দিনে ছাত্র জনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নেয় ডিবি পুলিশ। কারফিউ শিথিল করে অভ্যুত্থান দমাতে সারা দেশে ব্লক রেড শুরু করে ফ্যাসিবাদী সরকার। এদিকে বিবৃতি দিয়ে সরকারের ক্র্যাকডাউন বন্ধ করে ইন্টারনেট সচল করার আহ্বান জানায় জাতিসংঘ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
সরাসরি ছাত্র জনতার বুকে গুলি করে হত্যা করেও যখন জুলাই গণঅভ্যুত্থান দমানো যাচ্ছিল না, তখন ভিন্ন পথ বেছে নেয় তৎকালীন ফ্যাসিবাদী সরকার। ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বে থাকা শীর্ষ সমন্বয়কদের আটক করা হয়। সরকার গুম বাহিনীর হাত থেকে মুক্ত হয়ে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছিল সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। সেখান থেকে তাদের জোর করে তুলে নেয় ডিবি পুলিশ। সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আটক করে তারা। প্রথমে সরকারের তরফ থেকে কিছু না জানালেও বেশ কয়েক ঘন্টা পরে তাদের আটকের কথা স্বীকার করে তখনকার ডিবি প্রধান হারুনুর রশিদ। এদিন সরকার কারফিউ শিথিল করে, ফলে রাস্তাঘাটে যান চলাচল কিছুটা বাড়ে। তবে আন্দোলনে জড়িতদের আটকের নামে সারা দেশে ব্লক রেড অভিযান শুরু করে ফ্যাসিবাদী সরকার। সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বাইর করুন। শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ধরপাকড় চালায়। আটক হয় ৬,০০০-এর বেশি শিক্ষার্থী ও বিএনপি জামায়াত নেতাকর্মী। আহতদের না দেখে সরকারি স্থাপনা পরিদর্শনে যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে এদিন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত, উগ্র বাম ও বিদেশিরা সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে, সেটা হতে দেওয়া হবে না। দেশি বিদেশি কুচক্রী মহল অবৈধভাবে সরকার হটানোর অপচেষ্টা চালিয়ে যাবে, সেটা আমরা হতে দিতে পারি না। ফ্যাসিবাদী সরকার পতনের এক দফা আন্দোলনে যোগ দিতে এদিন সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতি দিয়ে এ আহ্বান জানান তিনি। এদিকে ব্লক রেড অভিযান বন্ধ করে ইন্টারনেট সচল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুগ্ধ হত্যা জুলাই অভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট। নগরের শিববাড়ি মোড়, 0 পয়েন্ট, গল্লামারি ও 7 রাস্তা মোড়ে 10 দিন ধরে ছাত্র জনতার সাথে পুলিশ ও ফ্যাসিবাদী শক্তির লড়াই চলে 5 আগস্ট পর্যন্ত। এতে 2 শতাধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ, শতাধিক আটক ও নানা মামলায় হয়রানিতে পড়ে আন্দোলনকারীরা। খুলনা থেকে আতিয়ার পারভেজ রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে 24-এর 6 জুলাই খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে শুরু হওয়া আন্দোলন পরিণতি পায় শিববাড়ি মোড়ের বিজয় উৎসবের মধ্য দিয়ে। 30 জুলাই সার্কিট হাউজে 12 ছাত্র সংগঠনকে ধরে এনে আন্দোলন স্থগিত ঘোষণা। 31 জুলাই 7 রাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নির্দয়ভাবে দমন ও 2 আগস্ট গল্লামারিতে রণক্ষেত্র তৈরির পর খুলনাবাসী রাস্তায় নেমে আসে। বিএনপি, জামাত, এরপরে হচ্ছে ভিপিনুরের দল সহ সকল দল এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। প্রশাসনের সাথে আমরা ব্যাপক পরিমাণ সংঘর্ষ হয় এবং সেখানে আমাদের ব্যাপক ভাই ব্রাদার প্রায় 200-র অধিক আহত হয় এবং সেটি আমরা মনে করি খুলনার প্রধান টার্নিং পয়েন্ট। খুলনাবাসী যে 6 জুন থেকে আন্দোলন শুরু করেছে তার প্রতিদান খুলনাবাসী পেয়েছে। একদিন আগে খুলনা স্বাধীন হয়েছে। প্রথম দিকে পেছন থেকে সহযোগিতা করলেও 2 আগস্ট গল্লামারি রণক্ষেত্র হওয়ার পর প্রকাশ্যে সামনে আসে বিএনপি ও জামায়াত কর্মীরা। এই আন্দোলনে বিএনপি ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের নেতাকর্মীরা প্রতিটি পয়েন্টে আমাদের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে আন্দোলনের মূল চাবিকাঠি থাকলো তাদেরকে মূল সাহস, সহযোগিতা এবং শারীরিক উপস্থিতি দিয়ে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সমর্থ হয়েছিলাম। কৌশলে সব ওখান থেকে বের হয়ে নামাজ পড়ে দলে দলে শিববাড়ি মোড়ে আসলো এবং কর্মসূচি পালন করলো। এই যে অংশগ্রহণ এবং আন্দোলনটাকে আরও সামনে নিয়ে যাওয়া এবং ওই দিনের ভূমিকাটা খুলনায় ওর পরে কিন্তু খুলনা 2-1 দিনের মধ্যে সবার আগে খুলনা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে আসে এবং এখান থেকে ফ্যাসিস্টরা এখান থেকে দুর্বল হয়ে যায়, পালিয়ে যায়। যেটা সকল সময় বলা হয়ে থাকে যে একদিন আগে নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা খুলনা থেকে শুরু হয়ে থাকে। জুলাইয়ের সংগ্রাম ও বিজয় গাথা নিয়ে খুলনায় গণ অভ্যুত্থান নামে বই প্রকাশ হতে যাচ্ছে। মানুষের উপর অত্যাচার, নির্যাতন, গণতান্ত্রিক অধিকার খর্ব করার জন্য এই অঞ্চলে মানুষ ফুঁসে ওঠে। একটা পর্যায়ে অসহযোগ আন্দোলনের সময় অভিভাবকরাও রাস্তায় নামে। বলা যেতে পারে যে এখানকার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, 27শে জুলাইয়ের পরের থেকে রাজপথে নেমেছে, কিন্তু ছাত্র সংগঠন, তাদের ছাত্র সংগঠন এবং ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা ছিল। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।
বিদায়ী অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে মোংলা সমুদ্র বন্দর। এরই মধ্যে বন্দরের তহবিল থেকে সরকারকে দেয়া হয়েছে ২৫০ কোটি টাকা। বন্দরের সক্ষমতার মাত্র ৬০% ব্যবহার করেই এমন সফলতা এসেছে। মোংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৪-২৫ অর্থ বছরে মোংলা বন্দরের ৮টি জাহাজ আসার লক্ষ্যমাত্রার বিপরীতে বন্দরের জাহাজ ভিড়েছে ৮৩০টি। কন্টেইনার হ্যান্ডেলিং ২০,০০০ টিউজের বিপরীতে হ্যান্ডেলিং করা হয়েছে ২১,৪৫৬ টিউজ। কার্গো হ্যান্ডেলিং ৮৮ লক্ষ মেট্রিক টনের বিপরীতে হয়েছে ১০৪ মেট্রিক টন। আর নিট মুনাফা প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকার বিপরীতে আদায় হয় ৬২ কোটি টাকারও বেশি। কর্তৃপক্ষ বলছে ব্যয় সংকোচ আর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ২৪ ঘন্টা সেবা চালু রাখায় এই অর্জন সম্ভব হয়েছে। ২৪-২৫ অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রায় প্রতিটি নিয়ামক বা ইন্ডিকেটর অর্জিত হয়েছে এবং যে জায়গায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ব্যয় সংকোচন সহ অন্যান্য বিষয় প্রত্যাশিত ছিল তাও নিশ্চিত করা সম্ভবপর হয়েছে। এর মধ্যে অনেক নিরাপত্তা ইস্যু এসেছে, এর মধ্যে অনেক আন্দোলন আমাদেরকে ফেস করতে হয়েছে, কিন্তু কাস্টমারদের সুবিধার জন্য আমরা কিন্তু একদিনের জন্য বা এক মুহূর্তের জন্য আমাদের অপারেশন বন্ধ ছিল না। বর্তমানে এ বন্দরে জাহাজ হ্যান্ডেলিং এর সক্ষমতা রয়েছে ১৫০০টি। কার্গো হ্যান্ডেলিং হয়েছে ১.৫ কোটি মেট্রিক টন এবং গাড়ি হ্যান্ডেলিং হয়েছে ২০,০০০টি। এর মধ্যে এখন ব্যবহার হচ্ছে সক্ষমতার প্রায় ৬০%। পুরোটা কাজে লাগাতে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি নানা সুবিধার সুযোগ রাখা হয়েছে। আমাদের বন্দরের মাননীয় চেয়ারম্যান মহোদয় কিন্তু সব ধরনের শিপিং এজেন্ট, সিএনএফ ব্যবসায়ীদের সাথে কিন্তু নিয়মিত বসছেন। মোংলা বন্দরের যে সক্ষমতা আছে এটা বোঝানোর চেষ্টা করছেন এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের টিমগুলো কাজ করছে। সক্ষমতা এমনই আছে যে 5টা কন্টেইনার ভেসেল যদি একই সময় আসে তাহলে ওই 5টা ভেসেলকে খালাস করার জন্য, কন্টেইনার লোড আনলোড করার জন্য পর্যাপ্ত ইকুইপমেন্ট আছে। প্রত্যেকের ডোর টু ডোর নক করার চেষ্টা করছি এবং আমরা বিজনেস কমিউনিটি যারা রয়েছেন, এবিসিসিআই, বিজিএমইএ, এরকম প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান, বিআরবি কেবলস, এরকম যারা আমাদের আগে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা নিজেরা যাচ্ছি। দেশের অন্য বন্দরের তুলনায় মোংলা সমুদ্র বন্দরে পণ্য আমদানি রপ্তানির সুবিধা বেশি আর খরচও কম। তাই মোংলা বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের প্রতি আহ্বান বন্দর কর্তৃপক্ষের। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডি, শুক্রবার মারা গেছে আরও 2 শিক্ষার্থী। আজ ঘরে ফিরতে পারে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন। এখনও শোকাহত মানুষের ভিড় মাইলস্টোনে। ঘটনার ব্যাপক তদন্ত দাবি বিএনপির। নিহত পাইলট তৌকিরের পরিবারকে সান্ত্বনা দিলেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে জামাত, আশা আমিরের। শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে পালিয়ে গেছে, মন্তব্য নাহিদ ইসলামের। জুলাই অভ্যুত্থানে 26শে জুলাই কারফিউ শিথিল করে সারা দেশে ব্লক রেড শুরু করে ফ্যাসিস্ট সরকার। তুলে নেওয়া হয় নাহিদ, আসিফ, বাকেরকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।